This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজনীতি থেকে দুর্নীতি একটার পর একটা আপডেট আপনাদের জানাই আমরা। তবে আজ আপডেট বাংলার খবরে অনেকগুলো এই ধরনের আপডেট রয়েছে। একে একে সেই সব খবরে আমি যাব। তবে শুরুতে শিক্ষাক্ষেত্রে একটা বড় আপডেট আপনার ছেলেমেয়ের জন্য আমরা জানাবো। একবার নয়, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে এক বছরে দুবার ভর্তি হওয়া যাবে। কলা বিভাগ পাশ করার পর আপনার ছেলে বা মেয়ে তারা যদি চান তাহলে বিজ্ঞান বিষয় নিয়েও পড়াশোনা করতে পারবেন। উচ্চশিক্ষায় এমনই একগুচ্ছ নতুন প্রস্তাব দিয়েছে ইউজিসি। বিস্তারিত দেখা প্রয়োজন, দেখুন। দেশের উচ্চশিক্ষায় ব্যাপক বদল আসতে চলেছে, কারণ ভর্তি থেকে বিষয় নির্বাচন উচ্চশিক্ষার পুরো খোলনলসেই বদলে দিতে চাইছে ইউজিসি। প্রস্তাবিত পরিবর্তনের সেই খসড়া ইতিমধ্যেই প্রকাশ এসেছে, যেখানে পড়ুয়াদের জন্য রয়েছে একগুচ্ছ নয়া সুবিধা। খসড়ায় বলা হয়েছে, এবার থেকে বছরে দুবার ভর্তি প্রক্রিয়া চলবে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে। এখনো বছরে একবারই কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যায়। বর্তমানে মে জুন মাসে সেই ভর্তি প্রক্রিয়া চলে। খসড়া অনুযায়ী কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বছরে দুবার ভর্তির সুপারিশ। জানুয়ারি, ফেব্রুয়ারি ও জুলাই অগাস্টে ভর্তি হতে পারবেন পড়ুয়ারা। তবে শুধু ভর্তিতেই নয়, খসড়া প্রস্তাব গৃহীত হলে উচ্চশিক্ষায় বিভাগ নির্বাচনের ক্ষেত্রেও বড়সড় পরিবর্তন আসতে চলেছে। এখন আর্টস বিভাগে পাশ করে বিজ্ঞান নিয়ে পড়া যায় না, কিন্তু বিজ্ঞানের ছাত্র আর্টসে ভর্তি হতে পারতেন। খসড়ায় সেই নিয়ম তুলে দেওয়ার প্রস্তাব। মানে ধরা যাক, কেউ আর্টস নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন, চাইলে তিনি গ্র্যাজুয়েশনে সায়েন্স নিতে পারবেন। আবার কেউ আর্টসের কোনো বিষয় নিয়ে গ্র্যাজুয়েশন করেছেন, তিনি চাইলে স্নাতকোত্তরে সায়েন্স নিয়ে পড়াশোনা করতে পারবেন। তবে স্ট্রিম পরিবর্তন করতে চাইলে পড়ুয়াকে প্রবেশিকা পরীক্ষায় পাশ করতে হবে। ইউজিসির খসড়া প্রস্তাবে ডিগ্রি পাওয়ার ক্ষেত্রেও আমূল বদল করার কথা বলা হয়েছে। এখন স্নাতক স্তরে পড়তে হয় 4 বছর, 3 বছর পড়লে তবেই মেলে সার্টিফিকেট। খসড়া অনুযায়ী 2 বছর পড়লেই দেওয়া হবে ডিপ্লোমা সার্টিফিকেট। 3 বছর সম্পূর্ণ করলে সাধারণ স্নাতক হিসাবে সার্টিফিকেট পাবেন, আর 4 বছর সম্পূর্ণ করলে মিলবে সাম্মানিক স্নাতকের শংসাপত্র। তবে 3 বছরেই অনার্স গ্র্যাজুয়েট হওয়ার পথ খুলে দিচ্ছে ইউজিসির খসড়া প্রস্তাব। 4 বছরের গ্র্যাজুয়েশনের পাঠ্যক্রম কেউ যদি 3 বছরে শেষ করেন, তাহলে তিনি অনার্স গ্র্যাজুয়েট হয়ে যাবেন। কেউ চাইলে একই সঙ্গে 2 বিষয় স্নাতকোত্তর করতে পারবেন, যে সুযোগ এখন নেই। পরীক্ষা মৌখিক হবে না লিখিত, সেটাও কলেজ বা বিশ্ববিদ্যালয় ঠিক করবে। তবে এক্ষেত্রে কোর্স শুরুর আগেই পড়ুয়াদের সেটা জানিয়ে দিতে হবে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে। পরিকাঠামো থাকলে বিশ্ববিদ্যালয়কে অনলাইন ডিস্টেন্স লার্নিং বা ODL চালু করতে হবে, মানে অনলাইনেই কেউ ডিগ্রি কোর্স করে নিতে পারবেন। সব মিলিয়ে উচ্চশিক্ষার ভোল বদলে দিতে চাইছে ইউজিসি, যদিও শিক্ষক মহলের একাংশের দাবি শুনতে ভালো হলেও আসলে রিয়েলিটিতে খুব খারাপ অবস্থা। অন্যদিকে ইউজিসি কোনো গ্রান্ট দিচ্ছে না, কোনো টাকা পয়সা দিচ্ছে না। ইউজিসির খসড়া প্রস্তাব নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর খোঁচা, বিদেশের অনুকরণ করে উচ্চশিক্ষার খোলনলসে বদল হবে, কিন্তু অর্থ আসবে কোথা থেকে? এই খসড়ায় উচ্চশিক্ষাকে ব্যয়বহুল করে বেসরকারি ক্ষেত্রের দিকে পড়ুয়াদের ঠেলে দেওয়ার চেষ্টা বলেও অভিযোগ করেছেন শিক্ষামন্ত্রী। তর্ক হবে, তবে নয়া সিদ্ধান্ত কার্যকর হতে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের চূড়ান্ত ছাড়পত্রের অপেক্ষায় ইউজিসি। ক্যামেরা অভিজিতের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। শিক্ষা থেকে এবার রাজনীতির অলিন্দে নজর দেওয়া যাক। তার কারণ চেনা বিষয়ে অচেনা হতে দেখলে এক কথায় অবাকই লাগে। আজ বিধানসভার ভিতরে এবং বাইরে আমরা চেনা শুভেন্দু এবং অচেনা শুভেন্দু দুজনকেই দেখতে পেলাম। বিধানসভার ভিতরে শাসকের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন বিরোধী দলনেতা, কিন্তু বিধানসভার বাইরে এসে শুভেন্দু বুঝিয়ে দিয়েছেন প্রয়োজনে বিরোধিতার রাস্তা থেকে এক চুলও সরবেন না তিনি। বিধানসভায় ঢোকার আগে চেনা মেজাজেই ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলাদেশ নিয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন। ওপারের ইউনুস যাহা, এপারের মমতা ব্যানার্জি তাহা। এই শুভেন্দুই বিধানসভা অধিবেশনে কিছুটা অচেনা অবস্থানে। শুভেন্দু চন্দ্রিমা সৌজন্যে বিধানসভায় হঠাৎই শাসক বিরোধী একসুর। আলোচনা হচ্ছিল বাংলা থেকে উড়ান পরিষেবা বাড়ানো নিয়ে, বিশেষ করে ইউরোপের সঙ্গে কলকাতা সরাসরি বিমান পরিষেবা নিয়ে। কলকাতা বাগডোগরা বিমানবন্দর সম্প্রসারণ, হাসিমারায় অসামরিক বিমানবন্দর তৈরি নিয়ে বলতে গিয়ে শুভেন্দু বলেন,
কোথাও কোথাও তো একসঙ্গে করতে হবে, রাজনীতির বাইরে ঐক্যমত্যের মধ্যে দিয়েই তো এই প্রস্তাব। কলকাতা বিমানবন্দরের ভেতরে একটি মাজার রয়েছে, মাজার অন্যত্র সরানো নিয়ে সিদ্দিকুল্লাহ চৌধুরী, ফিরহাদ হাকিমের সঙ্গে কথা বলার প্রস্তাব দেন শুভেন্দু। আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ নিয়ে বলেন, এই কাজগুলো করতে পারলে পশ্চিমবঙ্গের জন্য ভালো হবে। যদি কেন্দ্র কোনো বাধা দেয় তাহলে আমরা বিজেপি বিধায়করা যাব, কেন্দ্রীয় অসামরিক পরিবহন মন্ত্রীর কাছে যাব। এই প্রস্তাবকে আমরা সর্বান্তকরণে সমর্থন করছি। বিরোধী দলনেতার দিক থেকে সহযোগিতার বার্তা পেয়ে পাল্টা সৌজন্য দেখান মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। চন্দ্রিমা বলেন, আপনি আজ যেভাবে আমায় কয়েকবার মাননীয়া বললেন, সম্মানিয়া বললেন, আমি ধন্যবাদ জানাই, ভালো লাগলো। রাজনৈতিক ভেদাভেদ ভুলে এই প্রস্তাব দেওয়ার জন্য, সার্থক হোক প্রস্তাব, একসঙ্গে করতে হবে। পরে চন্দ্রিমা বলেন, বিরোধী কিংবা সরকার পক্ষ এর মধ্যে কোনো বিরোধিতা থাকতে পারে না, কিন্তু আজকে এবারে দেখলাম যে উনি এটা সহমত হয়েছেন যে এটা নিয়ে একসাথে যাওয়া যেতে পারে। অধিবেশনে সহযোগিতার বার্তা দিলেও বিধানসভার বাইরে এসে শাসককে বারবার বিঁধেছেন শুভেন্দু। বাংলা বাঙালির স্বার্থে যে কোনো পজিটিভ, প্রোগ্রেসিভ, ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড পশ্চিমবঙ্গের জন্য আমরা আছি। এখানে আমরা রাজনীতি দেখি না, রাজনীতি আপনারা করছেন। অপদার্থ সরকার, নিষ্কর্মা সরকার, ওদের রাজনৈতিক উদ্দেশ্য তথ্য পরিসংখ্যান এবং এই সরকারের অপদার্থতা আমরা হাউসে তুলে ধরতে পেরেছি। প্রশ্ন তুলে দিয়েছেন ইউরোপের সঙ্গে কলকাতা সরাসরি উড়ান পরিষেবা সংক্রান্ত সরকারি প্রস্তাব নিয়েই। ইকোনমিক্যাল ভায়াবিলিটি নেই। ইউরোপিয়ান ফ্লাইটে চড়তে গেলে বা বিজনেস ক্লাসে চড়তে গেলে অনেক টাকা লাগে, সেটা 1000 টাকার লক্ষ্মীর ভাণ্ডারে আর 12,000 টাকার কন্ট্রাকচুয়াল ক্যাজুয়ালের চাকরিতে হয় না। নরমে গরমে শুভেন্দুকে সেই বার্তাই দিলেন। প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা।